যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি বলেছেন যে সংলগ্ন এলাকা, আমরাও সেটি জানি, সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান প্রথমত এটি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কিনা? আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানে এই ঘটনাটি ঘটেছে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে হয় তাহলে আপনারা সাম্য হত্যার বিচার যতটা না জোরালোভাবে চাচ্ছেন, তার চেয়ে ভিসি বা প্রক্টরের পদত্যাগটাও ওই একই সমানে যাচ্ছেন কেন যদি বাইরে হয়? প্রথমত হচ্ছে সাদ্দাম ভাইয়ের কয়েকটি বিষয়ে আমরা একটু ছোট করে বলছি। উনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্রোপাগান্ডা করছে, বিশেষ করে বট আইডিগুলো থেকে, সেটির বিষয়ে দায়িত্ব শিবির নিচ্ছে না উনি বলেছেন। বা কোরআন হাদিস পড়ে যারা কোরআন হাদিসের বিভিন্ন আয়াত বইয়ের ব্যাখ্যাও বলেছেন। তা আমি যেটি ওনার কাছে আমার জিজ্ঞাসা, যে যারা এই যে বট আইডি থেকে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, বিভিন্ন প্রোপাগান্ডাগুলো করছে, তাদেরকে ছাত্র শিবির আসলে কোন ধরনের বই পড়িয়ে বা কোন ধরনের বই পড়াচ্ছে সেটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নাই যে আমরা তাদের বই পড়াবো। আপনারা কি এমন কোন বই পড়াচ্ছেন কিনা যে যারা এত প্রোপাগান্ডা করছে, এত অনেক আইডি থেকে তো ছাত্র দলও ন্যারেটিভ তৈরি করে অনেক আইডি থেকে, সেটার জন্য না ছাত্র, আপনি কিভাবে মনে করছেন আমাদের কোনো বট আইডি নেই, কোনো আমাদের সকল আইডি প্রকাশ্যে, সুতরাং আমাদের কোনো বট আইডি। বাঁশের কেল্লা কাদের? হ্যাঁ, বাঁশের কেল্লা কাদের? এখানে আরেকটা কথা আছে, কাঠের কেল্লা কাদের? হ্যাঁ, কাঠের কেল্লা সম্পর্কে আমি জানি একটু কথা আছে, চালাই দেন ভাই। বট ভাই নিয়ে আমার একটা কথা আছে ভাই, সেটা হচ্ছে দুজনের কাছে কথা আছে আর কি। প্রথমত আমি নাসির ভাইকে বলতেছি যে কয়েকদিন আগে হচ্ছে ডিপার্টমেন্টটা বাক্সার নামে একটা পেজ ছাত্র দলের ঢাবি শাখার বিজয়গত হলে প্রচার সম্পাদক তানবীর হাদি মায়ের চালাচ্ছিল, এটা এক্সপোজ হয়েছে, এটা নিউজও হয়েছিল যে এরকম একটা পেজ খুলে এটা দিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে হচ্ছে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এটা অলরেডি এস্টাবলিশড বিশ্ববিদ্যালয় আমাদের, এবং এটা নিয়ে নিউজও হয়েছিল আর কি। এটা একদম এস্টাবলিশড ছাত্র দলের একদম পোস্টেড নেতা। এর বাইরে সাদ্দাম ভাইয়ের কাছে আমার একটা বিষয় জানা, সেটা হচ্ছে ধরেন দলেরটা নয় পাইলাম, যারা হচ্ছে এটা ফেক পেজ খুলে সেটা নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। এখন যখনই হচ্ছে অনলাইনে কোনো কিছু লেখা আপলোড দেয়, সেটা যদি শিবিরের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে হচ্ছে মানে মুহুর্মুহু হাহারি একটা আক্রমণটা, এটার শিকার আমি নিজেও হয়েছি আর কি। এখন ভাই যেভাবে প্রথমে এসে দায়টা সরিয়ে দিলেন আর কি, দায় চাপিয়ে দেয় না, দায়টা সরিয়ে দেয়া, যে বট বাহিনীর দায়টা ভাই সরিয়ে দিলেন, এটা শিবির দায় নেবে না। এটা আসলে মানে এটা আসলে ঠিক হইলো কিনা বিষয়টা আসলে, কারণ শিবিরের বিরুদ্ধে যখন আমি কিছু লিখি, এটা যদি জুবাইর এমন হয় যে আমি একটু বলি, একটু লাইক দেয়া হচ্ছে তোমার পোস্টে, এটা দায়িত্বটা কার? না লাইক দেয়া না, আমি বলি আর কি, মানুষের পারসেপশন তো ভিন্ন হতেই পারে। না আমি একটু শেষ করি আর কি, যে শিবিরের বিরুদ্ধে আমি যখনই লিখি ম্যাক্সিমাম টাইমে, সেটা হচ্ছে যৌক্তিক হোক অযৌক্তিক হোক, শিবিরের বিরুদ্ধে যখনই লিখবো একদম কনফার্ম সেখানে হচ্ছে 5-10 মিনিট পরেই দেখবো যে আমার পোস্ট সব হাহা দিয়ে ভরে গেছে, এবং হচ্ছে বিভিন্ন ফেক আইডি, বিভিন্ন ফেক পেজের কমেন্ট দিয়ে হচ্ছে আমার কমেন্ট বক্স ফুল ভরা। এবং এটা আসলে শিবির দায়টা একদমই সরিয়ে যেতে পারে কিনা আসলে শিবির দায়। আমরা সেই দূরত্ব জানবো যে আমরা ছিলাম নাসিরের কাছে। নাসির জি একটি প্রশ্ন করেছে জুবাইর। আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে, সাদ্দাম ভাই যতই বলুক, কোনোভাবে তিনি শিবিরের বট আইডির দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। এগুলো হচ্ছে ওনাদের সংশ্লিষ্টতা আইডি থেকে এগুলো এইসব গুরুত্বপূর্ণ ন্যারেটিভ বা নেগেটিভ ন্যারেটিভ দাঁড় করায়। আর আপনি যেটি বলেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে আমাদের সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হত্যাকাণ্ডের রাত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে 3টি দাবি তোলা হয়েছে। একটি হচ্ছে সাম্যের হত্যাকাণ্ডের বিচার, 2 নম্বর হচ্ছে নিরাপদ ক্যাম্পাস, এবং 3 নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয় সার্বিক নিরাপত্তার দায়িত্বে যেহেতু মাননীয় প্রক্টর রয়েছেন, সুতরাং সেই প্রক্টরের পদত্যাগ এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের পদত্যাগ করতে হবে। এখন দেখুন, আমরা যখন এই দাবি তুলেছিলাম, তখন ছাত্র শিবিরের বিভিন্ন আইডি থেকে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ড হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার বাইরে, তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কেন দায় নেবেন? এখন আপনি দেখেন, আমরা আওয়ামী লীগের রেজিমে যখন আপনাদের সহকর্মী সাগর রুনি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল, তখন আমরা শেখ হাসিনাকে বলতে শুনেছি যে কারো বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব শেখ হাসিনা কেন নিবে? এই যে বিচার হচ্ছে দায়িত্ব থেকে এড়িয়ে যাওয়ার জন্য এরকম বক্তব্য। এখন দেখেন, যখন সাম্য হত্যাকাণ্ডের শিকার হতে হইলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকাতে কত হাত দূরে, আপনি দেখেন শরৎ উদ্যানে যেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নয় 150 হাত হবে, সেই জায়গা থেকে ন্যারেটিভ তোলা হচ্ছে যে কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর
এই দায়িত্ব নেবে না। এটি শুরুতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর বা ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি হচ্ছে ওনারা বলেন না আমরা দায় নিব না, এটি শিবিরের নেতৃবৃন্দরা তারা প্রচার শুরু করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রক্টর দায় নিবে না। কেন দায় তারা বিবৃতি বক্তব্য দিচ্ছে দিচ্ছে? এখন দেখুন, আমরা মনে করছি এই যে এরকম বক্তব্যগুলো হচ্ছে, যে শেখ হাসিনা যেরকম সাগরণী হত্যাকাণ্ডের দায় নিচ্ছেন না, তিনি বিচারহীনতা সংস্কৃতি তৈরি করতে চান, একই অবস্থা এখানে সাম্য হত্যাকাণ্ডের সময়, যে আপনি বিচার করবেন না, বিচারের বিষয়ে আপনি সহযোগিতা করবেন না, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবে মনে করছে এই ঘটনার দায় দায়িত্ব নেই। এরকম মনে হয় মানে ছাত্র শিবির কেন ভিসি বা প্রক্টরের পক্ষ নিয়ে বলবে, কোনো কি যুক্তি আছে? এটি জনাব সাদ্দাম ভালো বলতে পারবেন, জনাব সাদ্দাম বলতে পারবেন, এটি তো ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা দেখা যায় আপনারা কি এমন কোনো বক্তব্য বিবৃতি দিয়েছেন? দেখেন, আমরা বক্তব্যে স্পষ্ট বলেছি যে সাম্য হত্যাকাণ্ডের বিচার খুব দ্রুত কার্যকর করতে হবে এবং এই তদন্ত করতে হবে, প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখেছি যে এই সাম্য হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটেছে, ঘটনার পরপরই হঠাৎ করে ভিসির বাসভবনের সামনে গিয়ে তুই তুকারি করা হচ্ছে ভিসিকে। আমরা তাইলে না, এটা ওইখানে যা দেখা গিয়েছে ভিসিকে আমরা একটু ব্যাখ্যা দিই। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারেফ রহমান হলে নিয়মিত শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পরে তার সহকর্মীরা, শোকে বিহম্বল সহকর্মীরা যখন প্রতিবাদ করছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে কি অভিভাবক সুলভ আচরণ করেছেন? তিনি শোকে বিহম্বল শিক্ষার্থীদেরকে তুই তুকারি করে যেভাবে অভিভাবক ব্যাখ্যাও দিয়েছেন যে তিনি ছাত্রদেরকে কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল? ওনার বডি ল্যাঙ্গুয়েজ কি কোনোভাবে মনে হয় যে সংক্ষুব্ধ শিক্ষার্থীদের সামনে তিনি এরকম আচরণ করতে পারেন? এবং তার আগে তার যে গেটে পা দিয়ে ধাক্কা দিচ্ছিল কারা, সেটি কি আপনারা দেখেছিলেন? না, গেটে কোনো পা দিয়ে ধাক্কা দেওয়া কোনো ঘটনা ঘটেনি। আমরা এখানে প্রতিবাদ, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরকে না, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ওনার প্রতি যদি কোনো বিরূপ আচরণ করা হয় উনি বলতে পারেন। ওনার ছাত্র রয়েছে, উনি বলতে পারেন। তুই বলাটা কিন্তু ছাত্রদের নেতাকর্মীরা করছে, তারা কিন্তু স্লোগান দিয়েছে বিসি তুই গদি স্যার, একথা কিন্তু তারা তুই ছাত্ররা করেছে ওই সময় হচ্ছে ওই ঘটনার পরে ছাত্রদের নেতাকর্মীরা তারা বিসি স্যারের বাসার সামনে গিয়ে তারা স্লোগান দিয়েছে 1 2 3 4 বিসি তুই গদি স্যার। আর স্যার যেটা বলেছেন, স্যার নরমালি স্যার সাথে আমার অনেকবারই কথা হয়েছে, স্যার সাথে যখনই কথা হয় স্যার আমাকে তুই করে ডাকেন, এবং স্যার এটা সবাইকে তুই করে ডাকেন, এটা স্যার একটা অভ্যাস। না ওই সময় পরিস্থিতি আমরা দুইজন এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর বলেছেন তিনি শিক্ষার্থীদেরকে তুই করে বলতে পারেন, কিন্তু ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশিত হয়েছে সেটা কি কোনোভাবে তার সহযোদ্ধারা বন্ধুরা মাত্র কয়েক ঘন্টা কি কয়েক মিনিট আগে তার সহযোদ্ধাকে হারিয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেরকম সংক্ষুব্ধ শিক্ষার্থীদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর কি কোনোভাবে এরকম আচরণ করতে পারেন? কোনোভাবে মনে হচ্ছে না। সেম প্রশ্ন আমি আপনাকে করি ভাই। ধরেন ছাত্রদের ভাই হারিয়েছে, একই সাথে বিচার অভিভাবক তারা তো সন্তান হারিয়েছে। না আমি বলি ভাই সন্তান হারাননি, আমি শেষ করি। কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তার সন্তান মনে করেননি। যদি সন্তান মনে করতেন তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম হতো। আমি বলছি বডি ল্যাঙ্গুয়েজ সফট হতো, তিনি তুই করে বডি ল্যাঙ্গুয়েজ করলো। আপনি মনে করছেন যে তিনি সন্তান মনে করছেন না? না, করছেন না তো তিনি। জি ভাই যেটা বলো নাকি যে ছাত্রদের ভাই হারানো গিয়েছে তারা হচ্ছে সংক্ষুব্ধ, একই সাথে বিসি স্যার কিন্তু সন্তান হারিয়েছে, সেও কিন্তু ক্ষুব্ধ। পরে ঘটনার পরে যখন ছাত্ররা এসে বিসি স্যার দরজায় পা দিয়ে লাথি মারছে এবং স্লোগান দিচ্ছে 1 2 3 4 বিসি দিয়ে গদি স্যার, সো এটা তারা কি রং করে নাই? আচ্ছা